মালা নিয়ে রেডি হয়ে গেছি। দল আসছে, দলকে বরণ করতে যাচ্ছে। সমস্ত দল একত্রিত হয়েছে এবং দলপতিদের আপাতত 9টা দল এসে পৌঁছেছে আমাদের এখানে। তো 9টা দলের দলপতিদের ডেকেছেন গুরু পুজো করার জন্য। আর এই দিকে চলছে খাওয়া দাওয়ার পর্ব। যেহেতু এখন সময় হয়েছে 9:58, তো আমাদের এখানে 8:30 থেকে শুরু হয়ে গেছে খেতে দেওয়া। আমিও যাবো এখন খাবার খেতে। 10টা দলের অনুষ্ঠান এটা। তো 9টা দল আপাতত এসে উপস্থিত হয়েছে। আর এটা কাকুর বাড়িতে প্রত্যেক বছরই করে। এটা বাৎসরিক অনুষ্ঠান, কিন্তু কি হয়েছে, একটা বোন আছে ওই বাড়িতে, 2টো বোন একটা ভাই। তো বড় বোনের একটা মেয়ে ছিল, আর উনি মানসিক করেছিলেন যে সামনের বছর আস্তে আস্তে যদি ছেলে হয় তাহলে উনি 10 দলের অনুষ্ঠান করবেন। তো এই যে আমাদের গোপুসোনা বসে আছে, ওর নাম জনক। তো ভক্তদের আশীর্বাদে জনক এসেছেন। তো সেই মানসিকটা পূরণের জন্য আর কি 10টা দলের অনুষ্ঠান এই যে দিচ্ছেন।
দুদিনব্যাপী অনুষ্ঠান, মঙ্গলবার রাত থেকে বুধবার সারাদিন পর্যন্ত চলবে অনুষ্ঠান। একইভাবে নাম কীর্তন চলবে। আর এই যে বুধবার সকালের অনুষ্ঠান এটা, এখানে নাম কীর্তন হচ্ছে। তো যেহেতু 9টা বেজে গেছে, 9টা সাড়ে 9টা, তো তার জন্য পাশে যে খাবারের আয়োজন প্রায় হয়ে গেছে। এখানে আজকে সকালে খাবার দিচ্ছে খুদের ভাত, শাক ভাজি, আর হচ্ছে আলু মাখি, তারপর লঙ্কা ভাজি। আর এই যে ভক্তরা বসে গেছে খেতে। আর এই যে আমি রেডি হয়ে গেছি, আবার যাচ্ছি ওই বাড়িতে। এরপর চলছে মুড়ি মাখা পর্ব। সকালে ভাত দিয়েছে, খুদের ভাত, আর দুপুরবেলা এই যে টিফিন। তো টিফিনের ব্যবস্থা করছি আমরা সবাই মিলে। আজকের মতো এই যে ডঙ্কা বাজিয়ে অনুষ্ঠানটা শেষ করা হয়েছে। আর সবাই একটু রেস্ট নিচ্ছিল, আর আমরা বসে বসে একটু গল্প করে নিচ্ছিলাম। ওই পাশটায় আবার মানে খেতে দেওয়ার ব্যবস্থা করেছে, পাড়ার ভাইরা দিচ্ছে খাবার। তো যেহেতু সব দল বাড়িতে ফিরবে, তার জন্য জলদি করে অনুষ্ঠানটা শেষ করে দিয়েছে বিকাল থাকতেই। তো এই যে দেখো, পুরো অনুষ্ঠান হয়ে গেছে, মন্দিরের গেট বন্ধ, খাওয়া দাওয়া সব কমপ্লিট। এই যে কাকু গোছাচ্ছিল, আমি একটুখানি চটটা ধরে গুছিয়ে দিচ্ছিলাম। আর এই যে এখন আমি বাড়ি চলে যাচ্ছি। আমি একটু বাজারে গেছিলাম, তার জন্য মা বাড়িতে খাবার নিয়ে এসেছিলো। দেখো কত খাবার। তো আমি এখন এটা খাচ্ছি। আর আজকের মতো খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।